হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাদের মাঝে আমি আবার নতুন আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি কি সম্পর্কে তা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। যারা 18তম NTRCA এর পরীক্ষার্থী আবেদন করেছেন তাদের জন্য কিছু সাধারণ নির্দেশাবলী আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো যারা আমার চ্যানেলে নতুন, এই ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে। তো আমার কাছে একজনের অ্যাডমিট কার্ড আছে। দেখবেন যারা অ্যাডমিট কার্ড বের করেছেন তার নিচে দেখবেন লেখা আছে জেনারেল ইনস্ট্রাকশনস ফর অ্যাপ্লিক্যান্ট, মানে হচ্ছে যে আবেদনকারীদের জন্য সাধারণ নির্দেশাবলী। যারা NTRCA এর পরীক্ষার্থী যারা আবেদন করেছেন তাদের জন্য কিছু নির্দেশাবলী। দেখেন এখানে 6টি নির্দেশনাবলী দেওয়া আছে। তার মধ্যে নাম্বার 1 যেখানে লেখা আছে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড শো ইট টু দ্য ইনভিজিলেটরস অন ডিউটি ডিউরিং এক্সাম। যার অর্থ হচ্ছে প্রার্থীকে অবশ্যই অ্যাডমিট কার্ড আনতে হবে এবং এক্সামের সময় ডিউটিতে থাকা যে ইনভিজিলেটররা থাকবে তাদেরকে সেই অ্যাডমিট কার্ডটি দেখাতে হবে। তো যারা পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবেন অবশ্যই অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে যাবেন এবং যে সকল ইনভিজিলেটররা পরীক্ষার হলে থাকবে তাদেরকে আপনার অ্যাডমিট কার্ডটি দেখাতে হবে। 2 নম্বরে ক্যান্ডিডেটস শুড ব্রিং ব্ল্যাক বল পয়েন্ট পেন। যারা পরীক্ষার্থী তাদেরকে অবশ্যই কালো বল পয়েন্ট পেনগুলো সঙ্গে নিতে হবে। কোন রকম রেড পেন নিতে পারবেন না, লাল কলম অবশ্যই নেওয়া যাবে না, এটা নিষিদ্ধ। সবসময় পরীক্ষা হলে আপনাকে কালো বল পয়েন্ট নিতে হবে, সেই কথাই এখানে বলা হয়েছে। 3 নম্বরে দেখেন লেখা আছে ক্যান্ডিডেটস ইনভলভড ইন আনফেয়ার মিনস মিসকন্ডাক্ট ইন এক্সামিনেশন হল উইল বি এক্সপেলড। যার অর্থ হচ্ছে যে পরীক্ষার্থী পরীক্ষার হলে যদি কোনো অন্যায় উপায় ব্যবহার করে এবং অসদাচরণ যদি আচরণ করে, তার আচরণ যদি ভালো না হয় তাহলে অবশ্যই তাকে বহিষ্কার করা হবে। তো বন্ধুরা, যারা পরীক্ষার্থী পরীক্ষা হলে খুব সুষ্ঠুভাবে পরীক্ষা দিবেন, কোন রকম মিসবিহেভ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, কোনো তর্কতর্কি করা যাবে না, এই কথা এখানে উল্লেখ করা হয়েছে। যারা অসদাচরণ করবে তাদেরকে চাইলেই তাদেরকে এক্সপেল করে দিতে পারবে। 4 নম্বর হলো দেখেন নোবডি ইজ অ্যালাউড টু ক্যারি এনি মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর, ডিজিটাল ওয়াচ অর এনি ইলেকট্রনিক ডিভাইস ডিউরিং এক্সাম। যার অর্থ হচ্ছে এক্সামের সময় কেউ মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, কোনো ইলেকট্রনিক জিনিসগুলো বা ইলেকট্রনিক্স ডিভাইস পরীক্ষা হলে ব্যবহার করা যাবে না, বহন করা যাবে না। যদি কেউ পরীক্ষা হলে মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর, ডিজিটাল ওয়াচ এবং ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে যদি নিতে চান, তাহলে এই সকল যদি আপনার এক্সাম হলে যদি ধরা পড়ে অবশ্যই আপনাকে এক্সপেল করবে। এজন্য এই সকল জিনিস নেওয়া থেকে বিরত থাকবেন। নাম্বার 5 লেখা আছে অ্যাটেন্ডেন্স শিটস হ্যাভ বিন প্রিপেয়ার্ড উইথ ক্যান্ডিডেটস ফটোগ্রাফ অ্যান্ড স্পেসিমেন সিগনেচার। Invigilators will check the candidates physically with both the photographs of admit card and attendance sheet. Candidates' signature will also be checked by the invigilators in the same way. যেখানে বলা হচ্ছে যে প্রার্থীর যে ছবি ও নমুনা স্বাক্ষর সহ উপস্থিত শীট প্রস্তুত করা হয়েছে। মানে প্রার্থীর যে ছবি ও নমুনা যে স্বাক্ষর দেওয়া হয়েছিল, প্রথমে যে স্বাক্ষর দিয়েছেন আপনি সেই স্বাক্ষর অনুযায়ী আর ছবি দিয়েছিলেন ওই ছবি অনুযায়ী আপনার কি নমুনা তৈরি করা হয়েছে, উপস্থিত যে শীট সেই শীট তৈরি করা হয়েছে। ইনভিজিলেটররা পরীক্ষার্থীদের শারীরিকভাবে পরীক্ষা করবেন প্রবেশপত্র ও উপস্থিত পত্রের ছবি। যারা ইনভিজিলেটর থাকবে তারা আপনার ছবি এবং আপনার শারীরিকভাবে আপনাকে পরীক্ষা করতে পারবেন যারা পরীক্ষা হলে থাকবেন, এবং প্রার্থীর স্বাক্ষর ও একইভাবে পরিদর্শকদের দ্বারা পরীক্ষা করা হবে। এবং আপনি স্বাক্ষর করার পরে আপনার স্বাক্ষরকে তারা পরীক্ষা করবে। আপনার স্বাক্ষর এবং যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই সময় স্বাক্ষর যদি মিল না থাকে তাহলে কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থায় গ্রহণযোগ্য হবে। অতএব আপনি যেই সিগনেচারটি দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় অবশ্যই সেই সিগনেচারটি
আপনি আপনার পরীক্ষা হলে স্বাক্ষর করবেন। নাম্বার 7, candidates are responsible for any kind of mistake in filling up the circle in the answer script. Candidates are also instructed to fill up the circle very carefully. তো বলা হচ্ছে যে উত্তর স্ক্রিপ্টে বৃত্ত পূরণে যে কোনো ধরনের ভুলের জন্য একমাত্র প্রার্থীই দায়ী থাকবে। প্রার্থীদের খুব সাবধানে বৃত্ত পূরণ করতে বলা হয়েছে এবং এর নির্দেশ দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটসকে বলা হয়েছে যে পরীক্ষা হলে যদি আপনার উত্তরপত্রে যদি কোনো ভুল যায়, এই ভুলের জন্য কোনো ওই হল কর্তৃপক্ষ দায়ী থাকবে না, একমাত্র সেই পরীক্ষার্থী দায়ী থাকবে। এবং খুব সাবধানতার সাথে আপনার পরীক্ষার যে বৃত্তটা আছে, উত্তরপত্রের যে বৃত্ত, এটা খুব সাবধানতার সাথে পূরণ করতে বলা হয়েছে, খুব কেয়ারফুলি সতর্কতার সাথে কি পূরণ করতে বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা আজকে জানলাম যে যারা এনটিআরসি পরীক্ষা দিবে তাদের জন্য সাধারণ নির্দেশাবলী। তো যারা পরীক্ষা দিবেন অবশ্যই এই কয়টা নিয়ম মেনে পরীক্ষা দিবেন। দোয়া করি যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষাগুলো খুব সুন্দর হোক, আগামী ভবিষ্যৎগুলো অনেক সুন্দর হোক। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।